পৃথিবীর অনেক সভ্যতা পানির নিচে ডুবে হারিয়ে গিয়েছে। এখনো হাজার হাজার বছরের পুরনো অনেক কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে পানির নিচে। এটি ১৯৬৭ সালের কথা, যখন গ্রিসের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সমুদ্রে এমন কিছু পাওয়া গেল যা পরবর্তী সময়ে প্রত্নতত্ত্ববিদদের জন্য খুবই বিস্ময়কর এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছিল। ১৯৬৭ সালে নিকোলাস পোমিঙ্গো নামে একজন সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক গ্রিসের উপকূলে ইলাহনিসস নামে একটি দ্বীপে গিয়েছিলেন। প্রতিবার নিকোলাস এই দ্বীপের আশেপাশে সমুদ্রের নিচে নতুন কিছু খোঁজার জন্য যেতেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবার তার ফিরতে হতো খালি হাতে। কিন্তু হঠাৎ সমুদ্রের গর্ভে হারিয়ে যাওয়া শহরের সন্ধান পান নিকোলাস, যা তার জীবন পরিবর্তন করে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সমুদ্রে ডুবে যাওয়া এমন একটি শহর যা সত্যিই অবাক করে দেয়। সমুদ্রের ১৩ ফুট গভীরতায় নিকোলাসের চোখ এমন কিছু পাথরের উপরে পড়ে যেগুলো অন্যান্য পাথর থেকে খুব অদ্ভুত দেখায়। এই পাথরগুলির আকৃতি একটি নিয়মিত প্যাটার্নে তৈরি করা হয়েছিল, অর্থাৎ এগুলোকে কোনোভাবেই স্বাভাবিক দেখাচ্ছিল না। তখন নিকোলাসের এই অদ্ভুত আকৃতির পাথরগুলো সম্পর্কে জানার কৌতূহল তৈরি হয়েছিল, আর এই কারণে তিনি সমুদ্রের আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং আরও গভীরে গিয়ে তিনি বুঝতে পারলেন যে এই অদ্ভুত আকৃতির পাথরগুলি আসলে বিল্ডিং ফাউন্ডেশন ছাড়া আর অন্য কিছু নয়, এবং সেটা হাজার হাজার মিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। প্রথমে নিকোলাস বুঝতে পারেনি সমুদ্রের এত নিচে বিল্ডিং ফাউন্ডেশনের পাথরগুলো কেন আছে, কিন্তু পরে নিকোলাস বুঝতে পারেন যে তিনি সমুদ্রের এই অংশে কিছু অসাধারণ জিনিস খুঁজে পেয়েছেন, কিন্তু এটার আসল বাস্তবতা জানাটা খুবই জরুরি ছিল। পরের বার নিকোলাস সম্পূর্ণ প্রস্তুতি এবং একটি টিম নিয়ে ওই জায়গায় ফিরে গেলেন, কিন্তু নিকোলাসের সাথে আসা পুরো টিম হতবাক হয়ে গেল। তখন তারা দেখলো এমন সব জিনিস এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা মানুষ ব্যবহার করত। মাটির পাত্র থেকে শুরু করে নানা ধরনের হাতিয়ার সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধু তাই নয়, পাথরের তৈরি ভবনের ভিড় ও হাঁটার কাঁচা রাস্তাও দৃশ্যমান ছিল। অর্থাৎ এটি কোনো হালকা তুচ্ছ বস্তু নয়, বরং এটি একটি প্ল্যান সিটি মনে হচ্ছিল। এতে কোনো সন্দেহ নেই যে নিকোলাস এমন একটি শহর খুঁজে পেয়েছিল যা বহু শতাব্দী আগে ধ্বংস হয়ে গিয়েছিল, যা এতদিন গোটা বিশ্ব থেকে আড়াল ছিল। এই পানির নিচে শহরের নামকরণ করা হয় পাবলো প্যাট্রি। ১৯৬৭ সালের পর সমস্ত প্রত্নতাত্ত্বিক এবং গবেষকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। সর্বোপরি এই পুরো শহর কত বড় ছিল, এখানে কারা বাস করত, কোন যুগের মানুষ এখানে বসবাস করত, এবং কেন এই প্রত্যন্ত অঞ্চলে এত পরিকল্পনা করে একটি শহর গড়ে তোলা হয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কি তাহলে সেই আটলান্টিস প্লেটোর মতে যা ১১,০০০ বছর আগে একটি ভয়ঙ্কর বিপর্যয়ের শিকার হয়েছিল? এইসব প্রশ্ন পাবলো প্যাট্রি আবিষ্কারের পর জন্ম নেয়, এবং বহু বছর পরেও এসব প্রশ্নের উত্তর কেউ জানতে পারেনি। কিন্তু যখন প্রযুক্তির যুগ আসতে থাকে, তখন পাবলো প্যাট্রি নিয়ে আবার গবেষণা শুরু হয়। ডক্টর জন হেন্ডারসন, যিনি নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, তিনি প্রযুক্তির সাহায্যে পানির নিচে গোপন শহরটি নিয়ে আবার গবেষণা শুরু করেছিলেন। গবেষণার সময় তারা পাথর সহ এখানে বসবাসকারী মানুষের ব্যবহৃত কিছু আকর্ষণীয় জিনিসও খুঁজে পেয়েছিলেন, যার মধ্যে ছিল পাথরে তৈরি করা এমন একটি জিনিস যেটা ব্যবহার করে চাল বা গম থেকে আটা বের করা হতো। ভাঙ্গা মাটির পাত্রগুলো বিভিন্ন জায়গায় একসাথে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যা দেখে মনে হচ্ছিল সম্ভবত হাজার বছর আগে এখানে মানুষের রান্নাঘর ছিল। যেখানে পাবলো প্যাট্রির মানুষের বসতির সুস্পষ্ট নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছিল, সেখানে মৃত মানুষেরও চিহ্ন পাওয়া গেছে। এখানে গবেষকরা প্রায় ৫০টি কবরও খুঁজে পেয়েছে। গ্রিসের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত এই রহস্যময় শহরে মানুষের বসবাসের অনেক প্রমাণ পাওয়া গেলেও শুধুমাত্র ডুব দিয়ে এই শহরের প্রকৃত বাস্তবতা জানা খুব কঠিন ছিল। পাবলো প্যাট্রি পানির নিচে স্ক্যান করার পর এর 3D মডেল তৈরি করা হয়েছে। এই 3D মডেলটি পাবলো প্যাট্রি বাস্তবতার সামনে এনেছে, যা কেবল ড্রাইভিং করে জানা খুব অসম্ভব ছিল। এই ডুবে থাকা শহরের 3D মডেল দেখে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে পানি এতদিন এই রহস্যময় শহরকে লুকিয়ে রেখেছিল, কিন্তু 3D মডেলের সাহায্যে পানি এখন সরে গেছে, আর বাস্তবতা এখন চোখের সামনে। আপনি যে লাইনগুলো দেখতে পাচ্ছেন তা হলো সেই ভবনগুলির ভিত্তি, যেগুলো সেই যুগে তৈরি করা হয়েছিল। এখানে অনেক ছোট বড় ঘরের পাশাপাশি অনেক বড় দালানও ছিল। এই ভবনটি সম্ভবত এই শহরে প্রশাসনিক কার্যালয় বা এখানকার কোনো বড় নেতার বাড়ি ছিল। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানকার সব বিল্ডিংই একটি সঠিক প্যাটার্নে নির্মিত হয়েছিল, যেমনটা আজকাল আধুনিক শহরগুলোতে হয়ে থাকে। পানির নিচে এই রহস্যময় শহরটি এমন এক সভ্যতার হাত ধরে তৈরি হয়েছিল যেখানে অনেক নিয়ম শৃঙ্খলা ছিল। এসব বিল্ডিং এর ফাউন্ডেশন ২০ একর জায়গা জুড়ে বিস্তৃত, এবং এখানে প্রায় ৫,০০০ মানুষ বসবাস করত বলে অনুমান করা হয়।
কিন্তু প্রশ্ন হলো এই লোকেরা কারা এবং কোন যুগে তারা এখানে বসবাস করতেন। ইতোমধ্যেই সাইট থেকে গবেষকরা মাটির পাত্রের কার্বন ডেটিং থেকে জানতে পেরেছেন যে সেগুলো আজ থেকে প্রায় 5500 বছরের পুরনো। তার কারণ এর আগেও বহু ঐতিহাসিক স্থান থেকে প্রমাণ পাওয়া গেছে যে মাটির পাত্র ব্রোঞ্জ যুগে তৈরি করা হয়েছিল। এ কারণে গবেষকরা অনেকটা নিশ্চিত যে পাবলো প্যাট্রি এই শহরটি প্রায় 5500 বছর আগে পানির উপরে ছিল। এটি মানুষের জন্য খুবই বিপ্লবী সময় ছিল এবং সেই সময়কালে মানুষ পাথর দিয়ে ঘর তৈরি করা শুরু করেছিল। কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে যখন পাবলো প্যাট্রির লেআউট রিডিজাইন করা হয় তখন এটা দেখতে কিছুটা এরকম ছিল। 5500 বছর পরে আবিষ্কৃত এই ডুবন্ত গোপন শহরের আসল চেহারা প্রথমবারের মতো প্রকাশ পায়। চারদিক দিয়ে সমুদ্রে ঘেরা একটি দ্বীপ যাকে যথাযথ নকশার মাধ্যমে শহরে রূপ দেওয়া হয়েছিল। কিন্তু এত দূরবর্তী স্থানে এত পরিকল্পনা করে কেন এখানে শহর নির্মিত করা হয়েছিল? এর পেছনে এমন একটি রহস্য লুকিয়েছিল যা এখন প্রকাশ হতে চলেছে। এই গোপন রহস্য পাবলো প্যাট্রিতে বসবাসকারী ব্যক্তিদের সম্পর্কে এমন তথ্য দিতে যাচ্ছে যে যা সত্যি সবাইকে অবাক করে দেবে। পাবলো প্যাট্রির মানচিত্রের অবস্থান এমন ছিল যে এখান থেকে সারা বিশ্বে ব্যবসা করা খুব সহজ ছিল। অর্থাৎ এই স্থানটি বিশেষভাবে এই কারণে বেছে নেওয়া হয়েছিল যাতে এখান থেকে বসবাসকারী লোকেরা খুব সহজে ব্যবসা করতে পারে। পানির নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা প্রমাণ করে যে পাবলো প্যাট্রি সেই সময়ে একটি ম্যানুফ্যাকচারিং হাব ছিল এবং তাও আবার এখানে কাপড় তৈরি করা হতো। ওই সময়ে যখন কাপড় তৈরি করা হতো তখন তাঁতের সুতোর এক প্রান্তে পাথর ঝুলিয়ে দেওয়া হতো যাতে সুতোগুলো টান হয়ে থাকে এবং ঢিলা না হয়ে যায় এবং ওই পাথরগুলিকে লোবোয়েটস বলা হতো। পাবলো প্যাট্রিতে এরকম হাজারো পাথর পাওয়া গিয়েছে। 5500 বছর আগে এই নগরীতে যে মানুষের বসতি ছিল এই পাথরগুলি সেটাই প্রমাণ করে। এখানে কাপড় তৈরি করে মানুষ সারা বিশ্বে রপ্তানি করত। পাবলো প্যাট্রি তখনকার দিনে অসাধারণ ব্যস্ত শহর বললে ভুল হবে না। কিন্তু এত কিছুর পরও কি ধরনের বিপর্যয় নেমে এসেছে এই ব্যবসা কেন্দ্রে, যার ফলে সমুদ্রের এত গভীরে ডুবে আছে এই শহরটি। গবেষকরা বিশ্বাস করেন যে পাবলো প্যাট্রির ধ্বংসাবশেষ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এখানে এমন কিছু ঘটেছে যা এই শহরকে রাতারাতি ধ্বংস করে ফেলেছে। যদি এখানে পানির স্তর বেড়ে যেত তাহলে এখানে বসবাসকারী মানুষেরা তাদের মালামাল নিয়ে দ্রুত অন্যত্র চলে যেতে পারত। কিন্তু এখান থেকে এমন সব জিনিসপত্র পাওয়া গেছে যা মানুষের নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী, যা থেকে বোঝা যায় যে এখানকার বাসিন্দারা চলে যাওয়ার কোনো সুযোগ পাননি। এটি সম্ভবত একটি ভয়ঙ্কর ভূমিকম্পের শিকার হয়েছিল যা পানির স্তরের নিচে জমিতে দাবিয়ে দিয়েছিল এবং এভাবে একটি ব্যবসা কেন্দ্রের নাম এক ঝটকায় মুছে গেছে। কিন্তু একটা প্রশ্ন এখনো আছে, সেটা হলো পাবলো প্যাট্রি কি সেই আটলান্টিস যা গ্রিক দার্শনিক প্লেটো প্রায় 2000 বছর আগে তার বইতে লিখেছিলেন? এটা যদি আটলান্টিস না হয়ে থাকে তাহলে 11000 বছর আগে বিধ্বস্ত হওয়া আটলান্টিস কোথায় গেল, যেখানে প্লেটোর মতে এমন মানুষ বাস করতেন যাদের অসাধারণ ক্ষমতা ছিল এবং তারা নিজেদেরকে ঈশ্বর বলে মনে করতেন? আটলান্টিস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।